এগুলো জাহিরি শক্তিতে না, এগুলো রূহানি শক্তি। আজও আমার আব্বা হুজুর মাইকে নাবার কোনো খবর হয় না, জানেন তো? আজও আমার আব্বা হুজুরের 5 ঘন্টাটা কোনো ব্যাপার না। আল্লাহ হুজুরের শরীর সুস্থ রাখে, আল্লাহ হুজুরের হায়াত দারাজ করে, আল্লাহ হুজুরকে ভাই বিমার শিফা করে, বলুন আমিন। পূর্বশরী হুজুরকে ভাই আল্লাহ হায়াত দারাজ বিমার শিফা করে। সিলসিলা আলেম উলামা হাক্কানি মুফতি মুহাদ্দিস খলিফাতুল আওলাদ খলিফাতুল আওলাদের আওলাদ আল্লাহ সিলসিলার ইমাম মুয়াজ্জিন আল্লাহ সমস্ত ভাইদের আল্লাহ প্রত্যেকের হায়াত দারাজ করে, বলুন আল্লাহুম্মা আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাত সকলকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বি, কোন দরবার আল্লাহ আমাদের মিলিয়েছে? ফুরফুরা শরীফের দরবার। আল্লামা হিন্দ দাদা হুজুর কেবলা আছেন সেই দোক খানকা শরীফ, দোকে হুগলি সিঙ্গুরের একটু আগে চন্দনপুর স্টেশন নামতে, দোকে আমাদের একটা বাড়ি আছে, দোকে আমাদের একটা বাড়ি আছে। দোক দাদা হুজুর আছে, কিছু মুরিদান বাড়ি চলে যাচ্ছে। দাদা হুজুর ওনাদের হাতে বলে দিলেন, বাবা স্টেশনে গিয়ে দেখবেন একজন ব্যক্তি এসেছে, খুব তাড়াহুড়ো করছে। ওনাকে গিয়ে বলবে যে হুজুর দোহলি যে বসে আছেন অপেক্ষা করছে। জোরে বল, হুজুর দোহলি যে বসে আছে অপেক্ষা। দাদা হুজুরের মুরিদ আছে, নৌকা স্টেশনে এসে দেখছে আল্লামা রুহুল আমির হুজুর পালকি পানি হচ্ছে, পালকি করে যাবে রুহুল আমির সাহেব দোখানকা শরীফে চন্দনপুরে নেবে। খরিপাড়া দাদা হুজুর মুরিদ এসে বললেন, দাদা হুজুরকে বলতে আপনাকে হুজুর দোহলি যে বসে আছে আপনাদের হুজুর অপেক্ষা করছে। বলে তখন ফোন ছিল রুহানি মারিফাতের নূর দ্বারা আল্লাহ দেখিয়ে দিয়েছে। জোরে বলা গেল না? আল্লাহ পাকের ওলি ও জমাকে ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা বগিরা, কোন ফুরফুরা শরীফকে দরবার বলে মেনেছে? এটা হলো বেদাতি দরবার না, এটা শিরকি দরবার না, এটা ওয়াহাবিয়াতের দরবার না, এটা কুফরিয়াতের দরবার না, কবর সিজদার দরবার ফুরফুরা নয়, ফুল চাদরের দরবার ফুরফুরা নয়, হাজত মান্নতের দরবার ফুরফুরা নয়। ও জমাকে ফুরফুরা শরীফ আল্লাহ সুন্নিয়াতের দরবার করেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জমাকে আল্লাহ নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি দরবারে কিছু মেহমান চলে। আল্লাহ নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি নিজে বাড়ির ভিতর থেকে খাবার খানা পার করে মেহমানদারি করেন। 8 জন মানুষের পাতে ভাত তুলে দিতে বললেন, সবার পাতে খানা উঠিয়ে নিয়ে আল্লাহ নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুকুম করে দিয়ে, ও বাবা মুরিদ মোতাকে দিলাম 5টা প্লেটে বাবা খানা উঠিয়ে নাও, তরকারিটা দিয়ে দাও বাবা। হুজুর 5 জন তো আর কেউ নয়, আমরা যে কজন আছি নিয়েছি আল্লাহর ওলি জানিয়ে দিয়ে আমি আবু বকর রহমাতুল্লাহ বলে দিলাম 5 জনের প্লেটে খাবার রেডি করে নাও বাবা, খানাটা তুলে নাও বাবা, ওটা চাপা দিয়ে রেখে নাও। ও যুবকেরা, তখন অখণ্ড বাংলাদেশের শেষ সীমানা থেকে 5 জন মেহমান শিয়াখানায় নেমে গেলেন, মাটির রেলে করে শিয়াখানায় নেমে গেলেন। ওই সময়ে পীরের দরবারে যাওয়াটাকে অসময়ে যাওয়াটা বেয়াদবি মনে করে পীরের দরবারে গেলেন না, একটা বাড়ি তো নিজে রয়ে গেলেন। এত অসুবিধে হয়, টুকটুক করে ওই দলিল থেকে বার হয়ে আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি দরবারের দিকে চলে যাচ্ছে। ও যুবকেরা, আল্লাহর ওলি আমার আপনার দাদা বীরের মুরিদ মোতাকে দিনরা ওই 5 জনকে দেখে ডাকতে লাগলেন, তাদের ডেকে দাঁড়িয়ে দিলেন, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান আপনাদের জন্য খাবার রেডি করে রেখেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মুজাদ্দিদুল জামান ওই 8 জনের মেহমানদারিকে আরো 5টা প্লেটে খাবার তুলে রাখো। কেউ না, আরে বাবা রাখো, চাপা দিয়ে দাও। 5 জন এসেছে দরবারে আসছে না কেন? এই অসময়ে পীরের দরবারে যাব, এই অসময়ে পীরের দরবারে যাব। যে দলি যে উঠে এত অসুবিধা হয়
না থাকতে পেরে দরবারে চলে যেই দরবারে গিয়েছে ওই আটজন ডাকছে চলে আসো কি ব্যাপার খাওয়া দাওয়া হয়েছে এই হুজুর আপনাদের জন্য ভাত রেডি করে রেখে দিয়েছে জোরে বলে পঞ্চুল মারিফাতের নূর আল্লাহ দেখিয়ে দিয়েছে জোরে বলে বাংলাদেশে ঢাকা বলে একটা জায়গা আছে ঢাকা বাংলাদেশের রাজধানী ওটা ঢাকা এই ঢাকা ওর মধ্যে পড়ে যাত্রাবাড়ি একটা মাদ্রাসা আছে আমাদের দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসা দারুন নাজাত সিদ্দিকিয়া আমাদের পাশে ভবানীপুর 21 মাঘ মাহফিল আল্লাহ কবুল করুন আসবেন ইনশাআল্লাহ গতবারের মতই মাগরিবে আবার ওখান থেকে আসে আমাদের খয়রপুর মাদ্রাসা ওখানে সভাপতি আমরা আমাদের মাদ্রাসাগুলো নাম প্রকাশ করি এই বয়সে আলহামদুলিল্লাহ অনেক কটা মাদ্রাসা আল্লাহ দায়িত্ব দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ দোয়া করে অহংকার না আল্লাহ যেন সিয়াতের সাথে লিল্লাহিয়াতের সাথে এই দায়িত্বটা আল্লাহ করার তৌফিক দান করে বলুন আমিন বলুন আল্লাহুম্মা বড় দায়িত্ব খুবই দায়িত্ব নিলে হয় দায়িত্ব পালন করতে হয় নিলে হয় আমার ভাইরা আপনারা সব জানতো ভবানীপুরে জান না যে দেখাবেন ইনশাআল্লাহ আল্লাহ সকলকে সুস্থ রাখে বলুন আমিন বলুন আল্লাহুম্মা বাংলাদেশে ঢাকা যাত্রাবাড়ি দারুন নাজাত যে মাদ্রাসার বর্তমান ছাত্র কম বেশি 10 থেকে 12,000 ঢাকা দারুন সিদ্দিকিয়া মাদ্রাসা দাদা হুজুর কেবলা 10 থেকে 12,000 ছাত্র শেখায় ধরে বললেন না কত বড় মাদ্রাসা তাহলে পাবে যিনি মেন দায়িত্বে আছেন আমাদের জনাব মুফতি আল্লামা আবু বকর সাহেব খুব ভালো আলেম খুব বিনয়ী দেখা হয় না ওনার কোনোদিন কিন্তু যতটুকু আমি শুনেছি ওনার পেশায় ঢাকায় তো কমই যায় আমি আমার সাইডে থাকি তো বড় জায়গা 63টা জেলা কম বেশি বাংলাদেশে আব্বাজান হুজুর চাচাজান হুজুর আমি আমার ভাইরা সবাই একজন এক দিকে ছড়িয়ে যায় সবাই এক একটা দিকে ছড়িয়ে জলসা সব জেলাতেই তো ঘুরতে আলহামদুলিল্লাহ জোরে হোদন আলহামদুলিল্লাহ সেখানেও তো আমাদের লক্ষ ভালোবাসার মানুষ আছে না তাহলে যেতে হয় আমার কোনো যাওয়ার অবশ্যই ইচ্ছা আছে আল্লাহ কবুল করলে ওই জায়গায় গেলে তো নিজেকে ধন্য মনে হয় এত বড় একটা দিনের খিদমত যেখান থেকে হোদন আলহামদুলিল্লাহ আমার আব্বা হুজুর একজন হুজুর তরিকা সবক দিবার জন্য বাংলাদেশের জেলা আছে কুড়িগ্রাম নাম শুনেছেন কুড়িগ্রাম এই কুড়িগ্রামে একজন আলেম আছেন আমাদের জনাব আলহাজ মাওলানা মুবাশশির রাশিদিন মুবাশশির রাশিদিন বড় আলেম আলহামদুলিল্লাহ ওনার আওলাদ মাসুমিল্লাহ ওনার ছেলে ঢাকা দারুন নাজাতে পড়ে সেই সূত্রে যোগাযোগ কিতাব হাদিয়া করে কদিন আগে বার হতে দাদা হুজুর নামে স্মারক গ্রহণ দাদা হুজুর নামে আর কিতাব কদিন আগে বার হয়েছে এই তানাদের খাতমে বুখারীতে আর কিতাব দাদা হুজুর নামে বার হয়েছে এই স্মারক এই কি দারুন নাজাত থেকে বার খুব ভালো প্রায় কম বেশি 650 পৃষ্ঠার কিতাব দাদা হুজুরের স্মারকগণ মুজাদ্দিদ জামান আমির শরিয়াত হযরত মাওলানা শাহ আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রাহমাতুল্লাহ স্মারক খুব ভালো কিতাব খুব সুন্দর লিখেছে আমি আজকে পড়ছিলাম আমি তো অনেক আগে আজকে তো অনেক আগে বার হয়েছে কারণ সকাল উঠতে হবে গাড়িতে এই দিনের আলো থাকলে কিতাব একটু গাড়িতে পড়ছিলাম যতই পড়ছি ততই মুগ্ধ হয়ে যায় কি নিয়ামত করেছে দাদা হুজুর কম বেশি 700 মাদ্রাসা করেছে জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ বলতে পারলেন না মুজাদ্দিদ আপনি না আলেম আল্লাহ ইজ্জত আমি গুনাহগার আমি গুনাহগার চলে আসে আমাদের জনাব মাওলানা মাসউদ আহমদ সাহেব খুব ভালোবাসা আলহামদুলিল্লাহ চলে বলেন আলহামদুলিল্লাহ উনি এসেছে আলোচনা করবেন খুশি না বেজা অল্প না বেশি ইনার পরে আল্লামা হিন্দ রাহমাতুল্লাহ
তানার কলিজার টুকরা, তানার রক্তের রক্ত খানদান আমাদের জনাব মাওলানা মনির আলহামদুলিল্লাহ এসে গেছে। মারহাবা বল, জোরে বলো না মারহাবা। এখন আমি বিদায় উল্টা وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है नाते मुस्तफा सुनकर नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है 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 तो आशिकों की चेहरे से आशिकों की चेहरे से चांदनी निकलती है आशिकों की चेहरे से चांदनी निकलती है नाते मुस्तफा सुनकर के उनके सदके खाते हैं उनके सदके पीते हैं उनके सदके खाते हैं काश नजर आते ख्वाबों की दरीचे से काश नजर आते काश नजर आते ख्वाबों की दरीचे से काश नजर आते ख्वाबों की दरीचे से तो मेरी दीदार हसरात मेरी दीदार हसरात पहरो मरती है मेरी दीदार हसरात पहरो मरती है नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है तो आशिकों के चेहरे
के लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है। लफ्ज़े कुल के जलवे में लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है। लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है। कि लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है। लफ्ज़े कुल के तो नूरे मुस्तफाई में नूरे मुस्तफाई में कायनात डलती है। नूरे मुस्तफाई में कायनात डलती है। नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है तो आशिकों के चेहरे से अल्लाहुम्मा सल्ली अला मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का। कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले। क़ाल अल्लाह ताला वमा मुहम्मद इल्ला रसूल क़द ख़लत मिन क़ब्लिही रसूल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन कज़ब अलैया मुतअम्मिदन फलियतबअहु मिनन नार। प्यारे हाज़िर আমার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান আজকের আমাদের আবার খরমপুর পশ্চিম পাড়া ঈদগাহ ময়দানে বার্ষিক মাহফিলে একনিষ্ঠ করবে আপনাদের মাহফিলটা কার্তিক মাসে হয় নাকি যে কার্তিক মাসেই করে না আল্লাহ বুঝার তৌফিক
খারাপ 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 সবাই আল্লাহ পাক বিভিন্ন নূরে ডানাগুলিকে দিয়ে বান্দাবান্দিদের মাথার উপর এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছে পড়া হয় আল্লাহ আল্লাহ রাসূলের উপর কি আকীদায় পড়ে জিন্দা না মরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ রাসূল আনা আলাইহি ওয়া আসহাবিহি আমি নবী এবং আমার সাহাবা আমরা সূরা ফাতিহাতে পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার উপর ঠিক করেন সেটা কোনটা নিজেরাই চাই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ যে রাস্তার উপর যাদের উপর আনআমতা আলাইহিম আপনার নিয়ামতগুলিকে আপনি আতা করেছেন আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন ওই রাস্তার আরোহী করেন ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত ওটাই হলো জান্নাতে যাবার রাস্তা কুরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ যদি বললেন না সুবহানাল্লাহ এই বলে রাখিরা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা শুধু আমাদের নবী একা না সব নবীরাই জিন্দা বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূল বলেছেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসল্লুন নবীরা কবরের মধ্যে জিন্দা নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে বলুন না সুবহানাল্লাহ সিয়াসিতার দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ মেরাজের রাত সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাহ পাক তানার জাত হলো পবিত্র আল্লাহ পাক তানার জাত হলো পবিত্র তিনি তানার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা সায়ের করিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ হয়েছে নবীর মেরাজ উরুজ থেকে হলো মেরাজ উরুজ মানে ঊর্ধ্বগমন উরুজ মানে ঊর্ধ্বগমন উরুজ থেকে হলো মেরাজ নবী পাকের উপরে ওঠা আল্লাহ রাসূল বলেছেন সিয়াসিতার দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফে এসেছে নবী পাক মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাস আমার রাসূল যখন গেলেন ফাহানাতিস সালাতু ফাআমামতু নবী বলে তখন নামাজের সময় হলো আমাদের নবী বলেছেন আমাদের নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ
আরেকটা riwayat এসেছে আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েন, নামাজ পড়তে পড়তে ফালতাফাতা মানে ঘুরে দেখা, ফালতাফাতা নবী ঘুরে দেখলেন, হুম্মালতাফাতা নবী অতঃপর আবার ঘুরে দেখলেন। আমাদের নবী বলে ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা, নবী বলে আমি ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছে। জোরে বলে, নবীরা যদি মরা নবী হলে মিরাজের রাতে আমার নবীর পিছনে সব নবীরা দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি না? না, আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। বললেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত এসে বসেছে। কিছু হলো নিয়ে বাড়িতে দাবি করলে হয় না, দাবি অনেকেই করে, দাবি অনেকেই করে, অন্তরে রাসূলকে মানে, নবীকে মানা আল্লাহ ঈমান করেছে। জোরে বল, নবীকে ভালোবাসাটাই তো আল্লাহ ঈমান বানিয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না? সেই নবীর মহব্বত হাসিল যে নবীর শান মাকাম দরজাকে আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ আমাদের নবীকে আওলাদ দিলেন, সন্তান সন্ততি, ছেলে মেয়ে। আল্লাহ পাক যখন আমার নবী একটা ছেলেকে ডেকে নিলেন, নাম হযরত ইব্রাহিম, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবী যত ছেলে আর মেয়ে সব কিন্তু জন্মগ্রহণ করেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জোরে বলবেন আল্লাহ নবী জাবানে নূরে চলে গেলেন। ও জওয়াকে আল্লাহ নবী গাড়ে ঘেরার মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী জাবানে নূরের উপর উঠে গেলেন। যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবী জাবানে নূরে চলে গেলেন। ও জওয়াকে আম্মাদার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে মাদার হযরত খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর কানে খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। ও যুবক, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিলাম। জোরে বলো, নবী পাকের যত ছেলে আর মেয়ে সব কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার পেটে আল্লাহ পাঠিয়েছে। একটাই মাত্র নবী ছিলেন, নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। উনি খালি অন্য মায়ের নাসালে এসেছেন। হযরত মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা নবীর স্ত্রীরা আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। জোরে বল, ওটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব আল্লাহ পাক জিকির করেছেন, আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। নবী বলে, আল্লাহ বলেন আমার নবী আমার হাবিব মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে। জোরে বলবেন আযওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হলো মুমিনদের মা। বলবেন না সুবহানাল্লাহ। নবীর স্ত্রীদের আল্লাহ আমাদের মা বানিয়েছে, উম্মাহাতুল মুমিনিন। হযরত মা মারিয়াম রাদিয়াল্লাহু আনহা নাসাল আল্লাহ হযরত ইব্রাহিমকে পাঠালেন। উনি যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, কাফিররা আমার নবীকে দুঃখ দিত, নিবংশ। বলুন নাউযুবিল্লাহ।
আমাদের নবীকে নিবংশ বলতেন, নিবংশ। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে কথা, মনে হয় আপনাদের যে নবীর শানে আল্লাহ বলেছেন কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। কষ্ট হয় আপনাদের? আচ্ছা বলে দিচ্ছি, আচ্ছা একটু কষ্ট বাইরে করিয়ে দেন, নিচে বসে করিয়ে দেন ভাই, আস্তে 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 বলে দিয়েছে, বলে দেন একবারই, আপনার ভালোবেসে বলে তাই ভালোবেসে বলে দিয়েছে, তো বলা লাগে না, ঠিক না ভুল? সবাই বলে পরিবেশ নষ্ট হয়, সবাই বলে পরিবেশ নষ্ট হয়, আমি বলেছি ওতেই হয়ে যাবে। আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা। দেখে মনে হয় এটাকে আপনাদের শত্রু বলে, আপনাদের কেন আমার শত্রু মনে হয়, কিন্তু আপনাদের আমাকে দেখে মনে হয় আপনাদের শত্রু। আমি যে আপনার পীরের বাচ্চা, আমি যে আপনার পীরের বাচ্চা, ভুল যদি হয়ে থাকে বুঝিয়ে দেন, তাড়িয়ে দিয়ে গাল দিচ্ছেন, এই শিক্ষা তো ভালো না, এই শিক্ষা তো ভালো না। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিলে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আমাকে এবং আমার হাবিবকে দুঃখ দেয়, আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, কি হবে? লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়াতেও লানাত, আখিরাতেও লানাত। বলুন নাউযুবিল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। কারা? যারা আল্লাহকে দুঃখ দেয়, নবীকেও দুঃখ দেয়। বলে যারা নবীকে বলছেন নিবংশ, আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করো না, দুঃখ দিও। ওই আয়াত আল্লাহ লানাত তাদের উপর, শুধু দুনিয়ায় না, আখিরাতে লানাত। কোন নবী? আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও জমাকে আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী নূরে জামান শরীফের আলোচনা যখন সাহাবারা বুঝতে পারতেন না, সাহাবারা নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী একটু আমাদের দিকে ফেরেন, একটু আমাদের দিকে তাকান, একটু আমাদের দিকে ফেরেন, লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের দিকে ঘোরেন। লা ইলাহা শব্দখানা ইহুদি কাফেররা রাখালের জন্য ব্যবহার করত। ও যুবক, আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে দেন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা, দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত, আল্লাহ পাক জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, খবরদার খবরদার, আমার হাবিবকে তোমরা রাইনা বলে ডেকো না, রাইনা বলে ডেকো না। ও রাব্বি আল্লাহ পাক নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে জানাবো, আল্লাহ পাক শিখিয়ে দেন। ওয়াকুলু উনজুরুনা, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী একটু আমাদের দিকে তাকান, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সাহাবারা নবীকে বলতে রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা আমাদের দিকে ফেরেন। আর রাইন নুন ওই শব্দ ইহুদি কাফেররা রাখালকে ডাকতো, রাখাল।
আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে শব্দ পাল্টে দিচ্ছে। সূরা বাকারা 104 নম্বর আয়াতে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, খবরদার তোমার বন্ধুকে রাইনা বলে না, ওকুলু উনজুরুনা, আমার হাবিবকে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ একটু আমাদের দিকে নজর করম, দয়া করে, জোরে বলবেন সুবহানাল্লাহ। ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। যে নবীর শব্দ দ্বারা কষ্ট, ওটাও আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে পাল্টে দিচ্ছে। সেই নবীকে বলতেন নিবংশ। মনে হয় আপনাদের আল্লাহর দরবারে পছন্দ হবে যে নবী মুচকে হাসলে আল্লাহ বদদুহা বলে খেতাব করেছে, যে নবী আল্লাহ চাদর জড়িয়ে ঘুরেছে, আল্লাহ নবীকে খেতাব করেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কোথায় আল্লাহ নবীকে খেতাব করেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, কোথায় আল্লাহ নবীকে খেতাব করেছেন তাহা, তো কোথায় করেছেন ইয়াসিন। আল্লাহ আমার নবীর শানকে আলাদা করে বলেছে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, তাহলে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর শানকে আলাদা করে বলেছে সিরাজাম মুনীরা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চরিত্র আলাদা করে বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকুল আযীম, আল্লাহ নবীর চরিত্র আলাদা করে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ নবীর শান আলাদা করে বলেছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ নবীর শহর মক্কার কসম করে বলেছেন বাহাজাল বালাদিল আমিন, হাবিব আমি আল্লাহ আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 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 বলুন আলহামদুলিল্লাহ। নবীর শহরের কসম আল্লাহ খাচ্ছেন, সেই নবীকে বলতেন নিবংশ। কোন নবী? যে নবীর শানে আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা, হাবিব আপনার জন্য আপনার আলোচনাটা আমি আল্লাহ আলা করে দিলাম, জোরে বল। আবার খরমপুর আপনাদের এই গ্রাম পশ্চিম পাড়া বলে সানাউল্লাহ সিদ্দিক আপনাদের গ্রামে আজকে আসছে, কত কদিন আগে ছিল পানি মাথাতে ভিজে ভিজেই লোক বসে আছে। ভালোবাসা অন্য কিছু, এগুলো পয়সা দিয়ে পাওয়া যায় না, এগুলো অন্তর তৈরি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করুন, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য আল্লাহ কবুল করেন না। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা আজকে আমি আপনাদের গ্রামে আসলাম, একজন যুবক ছেলে ছুটছে, ভাইদা খবর পা দিতে নতুন নতুন আপনি আমার পীরে দাও, মনটা খুশি খুশি। আবার একজন যুবক ছুটছে, ভাইদা খবর আপনি খালি আজকে আসবেন বলে রাত দিন মিস্ত্রি লাগে ঘরটা কমপ্লিট করেছি, আপনি আসবেন বলে করলাম, হাজির তো আপনাকে দিতেই। দুজনের বলাটা আলাদা বলেন। একজন আমাকে দেখে আশা হয়, আর একজন আমাকে বাড়িতে দিবে বলে কমপ্লিট করে দেব। আল্লাহ পাক নবীর জিকির আলা করেছেন না, আল্লাহ বলছে ওয়া রাফা'না লাকা যিকরা, হাবিব আপনার জন্য আপনার জিকির আমি আল্লাহ আলা করেছি, জোরে বল। মানে আপনার ভালোবাসা আপনার আলোচনাটা আমি আল্লাহ আলা করে দিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। কাফেররা নবীকে নিবংশ বলতো, বলুন নাউযুবিল্লাহ। যে নবীর শান এত, সেই নবীকে নিবংশ বলে আল্লাহ পাকের দরবারে কবুল হবে। আল্লাহ কোরআন শরীফের একটা সূরা নাযিল করে, কোরআন শরীফে একটা সূরা, সবথেকে ছোট সূরা, 3টি আয়াত বিশিষ্ট সূরাটার নাম সূরা কাউফ। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা খানা দিলেন, ও যুবকেরা আল্লাহ পাক নবীকে খুশি করে দেন। সাহাবারা নবীর আলোচনা যখন করেন, কাফেররা জানিয়ে দিল, কাফেররা শুনিয়ে দিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকালের পরে তার নাম ধরে ডাকার কেউ থাকবে না, তার চর্চা করা থাকবে না। ও যুবকেরা আল্লাহ পাক নবীকে সান্ত্বনা খানা দেন, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, ও নবী
আপনি কষ্ট দেবেন না, আপনি দুঃখ দেবেন না। ইন্না আতাইনাকাল কাউসার ওয়া মা হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে আমি কাউসার দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়া মা হাবিব, আপনি নামাজ পড়ুন, আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি কুরবানি করুন। ও যুবক, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার ওয়া মা হাবিব, যারা আপনার সাথে বিয়াদবি করে দেয়, যারা আপনাকে নিবংশ বলে দেয়, আপনি নিবংশ নয়, তারাই হলো আবতার, তারাই হলো লেচকাদা, তারাই হলো মাকদুল নাসার। ও নবীর প্যারা, আমি আল্লাহ আপনাকে হবে কাউসার খানা দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবীকে আগে বলেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার, না, আল্লাহকে নবীকে খুশি করে ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব ইন্না নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করে দিলাম। জোরে বলা যাবে না? হাউজে কাউসার, যে ব্যক্তি একবার পানি পান করবে কিয়ামত পর্যন্ত তার পিপাসা লাগবে না। আমাদের নবী নিজে হাতে পান করেন। জোরে বল, আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন আমিন। জোরে হলো না? আর জোরে বলা গেল না? সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, साकिया कौसर करम फरमाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। बोलो ना सुभान अल्लाह, आल के जोरे वाला गलो ना, बोले ना अल्लाहुम्मा आमीन। कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते जाए, আমরা কাউসারে পানি পান করব, আল্লাহ রাসূল আমাদের পান করাবেন। জোরে বলে আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে কবুল করে বলুন আল্লাহুম্মা। আল্লাহ আগে নবীকে খুশি করতেন, ফাসাল্লি হাবিব, আপনি নামাজ পড়েন, ওদের কথায় কান দেবেন না, ফাসাল্লি আপনি নামাজ পড়ুন। নবীর বিরোধী করে কাফেররা যখন আটকাতে পারলো না, সাহাবাদের ডেকে কাফেরগুলো বলতো মুহাম্মদ যদি সত্যই নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু বল না। ও যেন আল্লাহকে বলে ওরা আল্লাহ যেন আমাদের উপর গজব। আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন। কোরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত আল্লাহ জিকির করলেন, ওমা কাল্লাহু লাযুকুম ওয়া আনতা ফিকুম, হাবিব যেখানে আপনি থাকবেন আপনার খাতিরে ওইখানে আমি আল্লাহ গজব দেব। জোরে বলে কাফেররা বলছে নবী সত্য হলে আল্লাহকে বলতে বল, ওরা আল্লাহ যেন গজব। আল্লাহ বলছে হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজবই হবে না। কেন? আমি আল্লাহ যে আপনাকে রহমত করে দিয়েছি। জোরে বলে আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি। তাহলে নামাজ আর কুরবানি কাজ জন্য, নামাজ আর কুরবানি কাজ জন্য আল্লাহ শরীফে অপর জায়গায় বলেছেন, বল হাবিব আপনি বলে দেন ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, অন্য সত্যি আমার কুরবানি, ও মাহিয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজ কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। কুরবানির সময় কিছু এলাকায় দেখা যায়, আপনারা খবর বলতে পারবো না, কিছু এলাকার খবর আমাদের কাছে আসে, গরু কিনে প্যান্ডেল করে রেখে দেয়, আবার ওই চায়ের কফির স্টল বসে লোক দেখতে আসছে, আর সব ফটো তুলছে, আর গরুর মালিক বলছে পাগল, পয়সা থাকলে হয় না, গরু তো থাকতে হয়।
আপনি 10 লাখ নয় 10 কোটি গরু কেনেন